হ্যালো বন্ধুরা, দিস ইজ মাই চ্যানেল ইঞ্জিনিয়ারিং ইন্ডেক্স। আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি আপনাদের হাইড্রোলিক সিস্টেমের একটা পার্টস। আমার হাতে যেটা দেখতেছেন সেটা হচ্ছে ব্রেক ভালভ। ব্রেক ভালভের মূলত কাজটা হচ্ছে আমাদের যখন উইন্সটা আমার রানিং করতেছি, হঠাৎ তাকে থামানোর প্রয়োজন, তখন আমাদের ব্রেক ভালভটা সুইচ চাপ দিলে এই ব্রেক ভালভের মাধ্যমে উইন্সটার যেমন গাড়ি ব্রেক হয়, এটা তেমন ব্রেক হয়। তো দেখতে পাচ্ছেন এর বিভিন্ন পার্ট আছে। আপনার নিচে একটা নাট সিস্টেম, এটাকে খুলতে হয়, প্লাস এর ভিতরে 3টা ওরিং আছে এবং ছোট ছোট ছিদ্রগুলো দেখতেছেন, এর ভিতর দিয়ে মূলত হাইড্রোলিকটা প্রবাহিত হয়ে উইন্সটাকে ব্রেক করে। আচ্ছা, যাই হোক, আমার হাতে দেখতেছেন এই যে একটা টুলস, সেটা হচ্ছে এলএন কি। এই জিনিসটা আমার ভালো আছে কি না, এটা কাজ করে কি না, এটা হচ্ছে টেস্ট করার জন্য। ভিতরে একটা ওই যে ছোট্ট ফুটা দেখছেন, ওটা আপ ডাউন করলে বুঝবেন যে এটা ভালো আছে। তারপরে এখানে আমরা ভিতরে থ্রেড আছে, এটা আমরা খুলে দেখতেছি, এর ভিতরে আসলে আমার একটা শ্যাফট আছে। শ্যাফটের ভিতরে কিছু ওরিং আছে এবং এর ভিতরে বিভিন্ন পার্ট আছে, যেটা দেখতেছেন এটাকে বলা হচ্ছে ফ্লাঞ্জার। এটা ঘুরে কিনা, এটা হচ্ছে অনেক সময় আটকে যায়। এটা যদি ফ্রি থাকে তাহলে বুঝবো যে এটা আমার ভালো আছে। এবং দেখতেছেন হচ্ছে এই যে একটা স্প্রিংটা অনেক সময় ভেঙে যায়, ভেঙে যাওয়ার কারণে এটা কাজ করে না। এবং এই যে শ্যাফটটা দেখতেছেন, এই যে মূল যে শ্যাফটটা যে এখন দেখতেছেন ভিতরে, এবং সামনে যেটা যে এখন আমি হাত দিয়ে ঘুরাচ্ছি, এটা হচ্ছে মূল শ্যাফট। আচ্ছা, দেখতেছেন যে হাতের যে শ্যাফটটা, এটা খুলে এটা আমরা চেক করে ভিতরে একটা বল্টো সিস্টেমের, এটা দিয়ে মূলত হচ্ছে আমার ভিতরে স্প্রিং এবং শ্যাফট এবং ওই গোড়ায় যে বল্টুটা আছে, নাটটা, এটাকে টাইট দিয়ে আটকানো হয়। আটকাইলে ভিতরে আমি এলএন কি দ্বারা যদি আপ ডাউন করলে তখন এটা আমরা বুঝতে পারি যে এটা ভালো কি না খারাপ। এই যে দেখেন, আমরা যে স্প্রিংটা লাগাইলাম, স্প্রিংয়ের ভিতরে প্লাস শ্যাফটটা হচ্ছে বোর্ডের ভিতরে ঢুকিয়ে এটাকে আপ ডাউন করবো, যে এটা আপ ডাউন করে কিনা। প্লাস হচ্ছে ওই ছোট যে বল্টুটা দেখছেন, ওই বল্টুটা আমার এই স্প্রিংয়ের মাথায় আটকে দেবো, কোনোভাবে যেন এটা লুজ না হয়। আচ্ছা, যেটা দেখতেছেন নিচের পার্টটা, আমার কিন্তু এগুলা সবগুলাই পার্ট টু পার্ট আলাদা করা যায়। ওই যে দেখতেছেন ছোট বল্টুটা আমরা টাইট দিচ্ছি, এটা কিন্তু প্রপার টাইট দিতে হবে। প্লাস আর মাথায় যে পশারটা দেখতেছেন, এটা একটু গ্যাপ থাকবে। প্লাস লাগানোর পরে আমরা 2 হাত দিয়ে চাপ দিয়ে এটা ঠিকমতো ফ্রি আছে কিনা। যদি শ্যাফটটা ঠিকমতো না লাগে, শ্যাফটের ভিতরে কোনো দাগ থাকে, তাহলে এটা আটকে যাবে, আমার ফ্রিলি আপ ডাউন করবে না, স্প্রিংয়ের মাধ্যমে এটা আপ ডাউন করবে না। তারপরে হচ্ছে এটা আপনার বল্টুর মাথায় লাগাইয়ে ওটা কোনো শক্ত কোনো কিছু রাখবেন, যেন কোনোভাবেই আর না হয়। সমান জায়গায় রেখে আপনারা আপ ডাউন করবেন, প্লাস হচ্ছে ডানে বামে ঘুরাবেন, যেটা ঠিকমতো ঘুরতেছে কিনা। এবং এটা টাইট দিতে হবে, কিন্তু চাপ দিয়ে তারপরে টাইট দিতে হবে। আপনি শুধু ঘুরালে কিন্তু টাইট হবে না, আপনার নিচের দিকে চাপ দিয়ে তারপরে ডানের দিকে ঘুরালে এটা টাইট হয়ে যাবে। আপনারা দেখেছেন আমরা এর আগে বিভিন্ন পার্ট আলাদা ছিল, এখন আমরা টোটাল পার্টটারে কমপ্লিট সেট করে এখন আমরা এটাকে টেস্ট করব। হাতে দেখতেছেন ফুল সেট, এর আগে দেখছেন পার্ট, এখন ফুল সেট। ওই যে